তুই আজকে মাটির তলে যাইয়া। লাশ দাফনের ১.৫ মাস পর উত্তোলন করা হলো মরদেহ। ওরে আমার বাবা, তুই আজকে মাটির তলে যাইয়া। ৯ মে ফরিদপুর সদরের কৃষ্ণনগরের পারচর গ্রামে চাচাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নয়ন বিশ্বাস। তবে বাড়ি ফিরতে হয় লাশ হয়ে। স্বজনদের অভিযোগ, গোসলের কথা বলে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে মারধরের পর পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করা হয় তাকে। পরে পরিবারকে খবর দেওয়া হয় পানিতে ডুবে মারা গেছে নয়ন। মুখে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পরিবার মামলা করতে চাইলে নিহতের চাচা পরিমল বিশ্বাস হুমকি ধামকি দিয়ে মরদেহ দাফন করেন। দাগ ছিল, এই ঠোঁটটা কাটা ছিল, এই নাকটা ফোলা ছিল। আমার সন্তান হারাই গেছে, আমি চাই এই খুনিদের শাস্তি হোক। ২ জুন নয়নের মা লক্ষ্মীরানী দাস বাদী হয়ে পরিমল বিশ্বাস ও তার ছেলে প্রসঞ্জিৎ বিশ্বাস সহ আরও ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে মৃত্যুর ৪৬ দিন পর ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে নয়নের মরদেহ উত্তোলন করা হয়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পোস্টমর্টম পাওয়ার পরে আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। ফরিদপুরের সালথা উপজেলার নয়ন বিশ্বাস জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করে। সময় সংবাদ, ফরিদপুর।